মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত জীবনের শেষ 10 বছরে যে কয়টি যুদ্ধ করেছিলেন তার মধ্যে উহুদ যুদ্ধ ছিল সবথেকে ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড ডকুমেন্টারির আজকের এপিসোড হতে যাচ্ছে উহুদ যুদ্ধে মুসলিমদের পরাজয় নিয়ে। বদর যুদ্ধে মুসলিমদের কাছে কুরাইশরা হেরে যাওয়ার পর তাদের খুব দ্বিগুণ বেড়ে যায়। মুসলিমদের কাছে এমন লজ্জাজনক হারের জন্য তারা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। এরই ধারাবাহিকতায় তৃতীয় হিজরিতে আবু সুফিয়ানের নেতৃত্বে মুসলিমদের মোকাবেলা করতে 3000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয় মক্কার কুরাইশরা। মুসলিমদের কাছে এই খবর পৌঁছালে তারাও যুদ্ধের প্রস্তুতি নেয়, যেখানে মুসলিমদের সৈন্য সংখ্যা 700-র মতন ছিল। সেই যুদ্ধে মুসলিমদের থেকে কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল 4 গুণ বেশি। উহুদের যুদ্ধটি অবস্থিত হয়েছিল মদিনার উত্তর অংশে অবস্থিত উহুদ পাহাড়ের প্রাঙ্গণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদের নিয়ে এমন একটি জায়গায় অবস্থান করেছিলেন যেখান থেকে কোনো প্রকারের সমস্যা হলেই পাহাড়ের ডাল বেয়ে পরিস্থিতি সামাল দেওয়া যেত। যে জায়গাটির 3 দিক ছিল পাহাড় দিয়ে ঘেরা, ফলে কুরাইশ বাহিনী চাইলেও 4 দিক থেকে মুসলিমদের উপর হামলা করতে পারত না। তবে দক্ষিণ পূর্ব দিকে একটি গিরিপথ ছিল, যেখান থেকে চাইলেই কুরাইশরা মুসলিমদের উপর লুকিয়ে হামলা করতে পারত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জনের একটি তীরন্দাজ বাহিনীকে দিয়ে সেই জায়গায় অবস্থান করতে বলেন এবং তাদের প্রতি নির্দেশ দেন, যুদ্ধের পরিস্থিতি যাই হোক তোমরা জায়গা ত্যাগ করো না। যদি তোমরা দেখো আমাদের পরাজয় হয়ে গেছে এবং প্রত্যেকের লাশ সেই জায়গায় পড়ে আছে, তবুও তোমরা স্থান ত্যাগ করো না। অথবা তোমরা যদি দেখতে পাও আমরা জয়লাভ করে ফেলেছি, তবুও তোমরা আমার নির্দেশ না আসা পর্যন্ত ওই স্থান ত্যাগ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই স্থানটি কৌশলগতভাবে মুসলিমদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয় হিজরির 7 শাওয়াল শনিবার সকালে শুরু হয় যুদ্ধ। যুদ্ধের প্রথম দিকে মুসলিমরা একতরফা জয় পেতে শুরু করে, যা দেখে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে এবং আবু সুফিয়ান তার বাহিনীকে একজোট হয়ে আক্রমণ করতে নির্দেশ দেয়। কিন্তু তাতেও তাদের কোনো লাভ হয়নি। মুসলিম বাহিনীর নিক্ষিপ্ত তীর তাদের সম্মুখগামী সৈন্যদের উপর বৃষ্টির মতন পড়তে শুরু করে। তারা যখন তীরন্দাজ মুসলিমদের সামলাতে ব্যস্ত, তখনই অন্য দিক থেকে আক্রমণ করে বসেন মুসলিম সৈন্যরা। একের পর এক লাশ পড়তে থাকে কুরাইশদের, ফলে তারা যুদ্ধের মাঠ ছেড়ে পালাতে শুরু করে। মুসলিমরা তাদের তাড়া করতে করতে তাদের তাঁবু পর্যন্ত পৌঁছে যান। অপরদিকে কুরাইশরা তাদের প্রাণ বাঁচাতে তাঁবু রেখে পালাতে শুরু করে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে থাকা গিরিপথের সৈন্যরা মনে করেন যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মুসলিমরা জয়লাভ করেছে। তাই তারা গনিমতের মাল সংগ্রহ করার জন্য সেই স্থানটি ত্যাগ করা শুরু করেন। তাদের কমান্ডার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না। ফলে সেই জায়গাটিতে কমান্ডার সহ মাত্র 10 জন সৈন্য অবস্থান করেন। এদিকে খালিদ বিন ওয়ালিদ চাচ্ছিল এমনই একটি সুযোগ। সে যখনই দেখতে পেল এই জায়গাটি দুর্বল, এই জায়গা দিয়ে আক্রমণ করা যাবে, তখনই সে তার এক মুহূর্ত সময় নষ্ট না করে তার অশ্বারোহী বাহিনী নিয়ে ওই জায়গা দিয়ে আক্রমণ করা শুরু করে। তাদের বাধা দিতে গিয়ে ওই 10 জন সাহাবী ওই জায়গাতেই শাহাদাত বরণ করেন। তাদের এই আক্রমণ চোখে পড়ে পালাতে থাকা কুরাইশ বাহিনীরও, ফলে তারা অপর দিক থেকে আক্রমণ করা শুরু করে। 2 দিক থেকে মুসলিমদের উপর আক্রমণ হয় এবং মুসলিম সৈন্যরা দিশেহারা হয়ে পড়তে শুরু করেন। শুরু হয় মুসলমানদের একের পর এক ক্ষয়ক্ষতি। শহীদ হতে থাকেন একের পর এক সাহাবী। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও আক্রমণ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দাঁত তারা সেই জায়গাতেই ফেলে দেয়। এমনকি তারা তাকে হত্যা করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছিল। তাদের আক্রমণে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গর্তের মধ্যে পড়ে যান।
এবং কুরাইশদের অনেকেই ধরে নেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। ফলে তারা এই কথাটি প্রচার করতে শুরু করে, যা দেখে কুরাইশ বাহিনীর লিডাররা হাসতে শুরু করে। এদিকে মুসলিম সৈন্যদের অবস্থা হয় অনেক করুণ। তাদের মধ্যে অনেকেই বলেন, যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই সেই জায়গায় আমরা বেঁচে কী লাভ। তবে সাহাবীরা অতি শীঘ্রই বুঝতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেননি এবং তারা তাকে গর্ত থেকে বের করে আনেন ও সুরক্ষিত একটি জায়গায় পাঠিয়ে দেন। এই ঘটনাটি ছাড়াও সেই যুদ্ধে ঘটে যায় আরও অনেক হৃদয় বিদারক ঘটনা, যার মধ্যে অনেক বেশি কষ্টদায়ক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার শাহাদাত। তিনি তার শাহাদাতের পূর্বে যে সাহসিকতা দেখিয়েছেন তা ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে চিরকাল। বলা হয় তিনি একাই কুরাইশদের 30 জনকে হত্যা করেছিলেন। যুদ্ধ করতে করতে তিনি কুরাইশদের একদম মধ্যভাগে চলে যান এবং একের পর এক কাফেরকে শেষ করতে থাকেন। তারা যখন তাকে সামলাতে ব্যর্থ হলো তখন পেছন থেকে আক্রমণ করলো। কুরাইশদের একজন কৃতদাস তার উপর পেছন থেকে বর্ষা নিক্ষেপ করে, ফলে সেই জায়গাতেই শহীদ হন আমির হামজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে উহুদ পাহাড়ে অবস্থান করেন এবং এরই মাধ্যমে সমাপ্তি ঘটে এই হৃদয় বিদারক যুদ্ধের। এই যুদ্ধে মুসলিমদের পরাজয়ের একমাত্র কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা। যদি গিরিপথে থাকা সেই সাহাবীরা ওই জায়গাটি ত্যাগ না করতেন তাহলে হয়তো সমাপ্তিটা হতে পারত একটু অন্যরকম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।